ঝালমুড়ি 27 নম্বরে তার বন্ধুদের নিয়ে সাথে নিয়ে তারা তাদের শান্তিপ্রিয়ভাবে, তাদের হাতে কোনো লাঠিসোঁটা ছিল না, তারা ছিল তাদের নৈতিক দাবি যেটা কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, সেই দাবিতে তারা জাস্ট সমবেত হয়েছিল ঝালমুড়ি 27 নম্বরে। অথচ সেইখানে তারা সেই আওয়ামী সন্ত্রাসী বাহিনী, তৎকালীন গভর্নমেন্টের পুলিশ বাহিনী নির্মমভাবে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার একমাত্র ছেলে তখন নিহত হয়। ওই সময় আমরা ওই ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার চাইতে পারিনি, কারণ যে খুনি তার কাছে তো বিচার চেয়ে কোনো লাভ নেই। বা এখন যে এনজিও গভর্নমেন্ট এসেছে, আমরা সেই সুবাদে আমরা ন্যায় বিচার পাবো বিষয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি, আমরা মামলা করেছি। কিন্তু যেখানে আমরা মামলাটা করেছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ICC, ওখানে দেখলাম যে খুবই নাজুক অবস্থা। ওখানে বিচারক নেই, ওনাদের অনেক প্রসিকিউটর নেই, ইভেন কোনো ষড়যন্ত্র নেই। ওনাদের যেইভাবে দিনে কালে ওনাদের ইনভেস্টিগেশন চলছে, আমরা সেই ক্ষেত্রে কিন্তু এখন খুবই সন্দেহান যে আমরা ন্যায় বিচার পাবো কিনা, বা কবে পাবো, বা এই বিচার দেখে যেতে পারছি কিনা। যার আবহাওয়া খুব প্রতিকূলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে দোয়া চাই, এবং আমি সেই জন্য সুস্থ বিচার পাই, আমরা যেন সেই সুস্থ বিচারটা দেখে যেতে পারি। আমি আপনাদের মাধ্যমে এই গভর্নমেন্টের কাছে এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি।